এইটাই, এটাতেই পেরিয়ে যাবে। পেঁয়াজ তো লাগে না, জিভটা আমার শুকিয়ে যায়। অনেক সুগার, মানুষ বিশ্বাস করবে না আমার চেহারা দেখে। জি, 488 সুগার। আমি যখন বডি চেক আপ করতে গেলাম চেন্নাইয়ে, 488 সুগার। ডাক্তার ভাস্কর বলছে, আমি সব বললাম আমি কি করি, রাত জাগি। বলছে সন্ধ্যায় ঘুমাতে হবে। বলে আমার কপালে ঝাঁটা মারা, যেখানে মাইক বাজবে ওইখানেই বিছানা করবে। আর জেনারেটর গুলো আবার বক্তাদের ঘরের পেছনে রাখে। এক জায়গায় জালসা করতে গেছি, বলছে রেস্টের ঘর নিয়ে ওর পাশে জানলাতে মাইক বেঁধেছে আর জেনারেটর রেখেছে। কি বৈজ্ঞানিক যে করেছে ওইটা, ওকে পেলে জিলেপি খাইবে। রেস্টের ঘর। মাগরিবের পর থেকে দুজন দুজন করে মোলাকাত চলছে আমার। যদি কাউকে বলি ভাই কথা বলবো না, অহংকার কথা বলবো, ব্যাস কথা বলতেই হচ্ছে। আমি যদি একটু চোখটা লাগছে তো একজন যে বলছে আসসালামু আলাইকুম, তো আমি ইচ্ছা করেই ভাবছি যে ঘুমটা আসছে এইদিকেই যাই, আমি উত্তর দিই চলে সালাম, আবার খুঁজছে সালাম আলাইকুম, আমি সালাম দিলাম। বেশ বেশ, ওয়ালাইকুম আসসালাম। একটা রুম চেয়েছিলাম একটা মাদ্রাসায়, দুঃখ গুলো বলি 1 মিনিট। আমাকে একা একটা রুম দিল, যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি শেষ বক্তা। কমিটির ত্রুটি নাই, খাওয়ার ত্রুটি নাই, বিছানা মশারি রুম, কিন্তু দরজাটা 178 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে হারাম করে। এই যে প্রধান বক্তা ফটাম করে লাগিয়ে, আর ওই মোবাইলের লাইটের চোখে লাগাইছে, এই যে প্রধান বক্তা। কি আরামে ছিলাম। জি, আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন আল্লাহর হস্তে, এগুলো আমার আফসোস। হ্যাঁ, আব্দুল সবুর ভাই আমার থেকে 10 বছরের বড়, ওইদিকে বাকিগুলো ওইদিকে, তো অনেক ভালো আছে। রোগ তো আর বয়স মানে না। 30 সেকেন্ড বলিলি, ডাক্তার বলছে রাত 10টার পর যদি আপনি জাগেন তো আমি প্রেসক্রিপশন লিখবো না, যান আপনি যা করবেন করেন। তারপরেও এই দেখেন, মানুষকে হাতে ধরছি, পায়ে ধরছি, বুঝিয়ে পারছি না যে আমাকে আগে দেন না। তো যাই হোক, এখন এই লাইনটা ছাড়ার রাস্তা কিছু খুঁজছি। 2-3 জন ছাড়তে দিচ্ছে না খালি, বাকি অনেক দিন ছেড়ে দিতাম। আপনি বলবেন এত ইনকাম কোথা পাবেন? পাবো না। আমার বাড়ি কোথায় জানেন? 1 সেকেন্ড বলে দিই, আমার বাড়ি হচ্ছে অজয় নদীর পাড়ে, অজয় নদীর দক্ষিণ পাড়ে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর বাঁকে। শুধু 1 ডাম্পার বালি কলকাতায় ফেলবো, 25,000 টাকা আমাকে ভরবে, কিচ্ছু লাগবে না, সব খরচা তাদের। কিন্তু ওই লাইনে গেছি, 2বার গেছি, বাড়ি থেকে আলেমুল আমরা টানছে। হ্যাঁ থাকেন, দুটা কথা তো বলছে। যে ব্রেন দিয়ে এত কথা বলে ইনকাম করতে পারি, এই ব্রেন দিয়ে প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করতে পারবো, সে ক্ষমতা আছে। কি ভেবেছে? কিন্তু সমাজেরও সেবা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجيء يومئذ بجهنم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. بسم الله الرحمن الرحيم. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة
إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضت ثم أوقد عليها 1000 سنة وهي أحمرت ثم أوقد عليها 1000 سنة وهي أسودت আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহাবদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমেলন। যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সদৃশ্য আলেম ওলামা বৃন্দ এবং সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত বধ রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে টিকটিকি পাড়া দক্ষিণ পাড়া জুমা মসজিদের উন্নতি কল্পে ৬তম বিরাট ইসলামিক জালসায় 2024 সালে 16 ফেব্রুয়ারি শুক্রবার গত রাত্রিতে আমাদেরকে হাজির করেছেন। এর জন্য আমরা একবার মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের 30 পারা থেকে বেশ কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
मोहतरम भाइयों, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে 2 মিনিট দুটো কথা বলে নি। যারা বসে আছেন খুব সুন্দরী আছেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন কেন একটু জিজ্ঞেস করছি, রাগ করিয়েন না। কি এমন মনের ব্যথা আছে যে আপনি বসবেন না? অথচ জায়গার অভাব নাই, অপর্যাপ্ত জায়গা সামনের দিকে রয়েছে। আপনাকে বলছি, যারা ঠেস দিয়ে বাঁশে রয়েছেন, লড়ছেও না, আপনাকেই বলছি যে বসছেন না কেন। ও ভাবছে অন্য কাউকে বলছে, আমি দাঁড়িয়ে থাকি। আপনি দাঁড়িয়ে কেন হাসছেন, আবার দাঁড়িয়েও আছেন? কোন ধরনের মানুষের মিজাজ? আপনার অসুবিধা আছে, একটা চেয়ার নেবেন, বসবেন। আপনারা ঠিক বসেছেন, এখন উঠতে বললে আবার ঝামেলা হবে, তবে এখানে ডাউন আছে, বসাটা কঠিন। ওই ধারেই বসেছেন, ঠিক আছে। তো যতজন দাঁড়িয়ে আছেন বসে যান। একটা কথা আমরা যেন জেনে রাখি, আমরা প্রত্যেকে গতিশীল, একদিকে দৌড়ছি, নিজের ঘরের দিকে যাচ্ছি, নিজের বাসার দিকে। আমি বর্ধমান থেকে এসেছি, এই জন্যে আমি মুসাফির, কিন্তু হালাকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে পৃথিবীর সবাই মুসাফির। আমাদের সফরটা শুরু হয়েছে কোথা থেকে, ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। আমি এর আগে ছিলাম কোথায়? মায়ের পেটে। তার আগে ছিলাম কোথায়? সেই জায়গাটা কোথায়? তার আগে ছিলাম আলামে আরওয়াতে। আলামে আরওয়া, আত্মা জগৎ, বাংলা ভাষা। সেটা কোথায়? প্রথম আসমান না দ্বিতীয় আসমান না চতুর্থ আসমান? সেটা হচ্ছে জান্নাতের ভিতরে। সেটা কোন জান্নাতে? জান্নাত 8টি আছে, তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউস জান্নাতটা হলো সব থেকে উন্নত জান্নাত। আর এই জান্নাতে একটা ময়দান আছে, যে ময়দানটার নাম হলো আলামে আরওয়া, আত্মা জগৎ। সেই আত্মা জগতে আমরা ছিলাম। এখন যদি বলেন ওই আত্মা জগৎটা কোথায়, সেখানে কিভাবে আত্মা জগৎ হলো, আল্লাহ ওটা বানালেন কিভাবে, আর কেমন ভাবেই বা সেখানে আমরা সেখান থেকে আসছি, এটা যদি আমরা দেখতে যাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকে পরিষ্কার বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এটা কখন বলেছিলেন? এই আয়াত আমাদেরকে প্রমাণ করছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন জান্নাতে, পৃথিবীতে বানাননি। পৃথিবীর মাটি ফেরেশতা দ্বারা নিয়ে গিয়ে ওই ময়দানে আল্লাহ নিজের হাতে আদমের রূপটাকে বানালেন। রূপটাকে বানানোর পর এর ভিতরে আত্মা দিলেন। যখন ওই মাটির পুতুলটা আত্মা সঞ্চারিত হলো, তো আল্লাহ নিজের হাতটা আদমের পিঠে রাখলেন, আর ওখানে যেমন বালি ঝুরঝুর 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 করে পড়ে, ওইভাবে পড়তে শুরু করলো। এক সময় বন্ধ হয়ে গেল। তো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, এগুলো কি? এগুলো কি?
আদম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বললেন, হে আদম, কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে যাবে সমস্ত মানুষের আত্মাগুলো আমি তোমার পিঠ থেকে একই টাইমে বানিয়ে নিলাম। এর জন্যই আমাদের আব্বা আদম, প্রত্যেকেরই আব্বা আদম। তার পিঠের আত্মা সেখানে আল্লাহ আদম আলাইসাল্লামের পিঠ থেকে, মানে যেদিন কিয়ামত হবে সেই দিনেও যে বাচ্চাটা জন্ম নেবে, ডেলিভারি হবে, ওটাও ওই আদমের পিঠ থেকেই আল্লাহ বানিয়েছেন। এরপর যার যখন পালা পড়বে আল্লাহ ঠিক তাকে সেই যুগে, সেই সালে, সেই বছরে, সেই মাসে এই পৃথিবীতে আনবেন। এটাই হলো সিস্টেমিক। তাহলে সমস্ত আত্মাগুলি যেখানে আছে, যেখানে উৎস, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। এরপরে এই দেহটা তৈরি হচ্ছে মা বাপের ক্রসে, শুক্রাণু ডিম্বাণু দিয়ে দেহটা তৈরি হচ্ছে। আর ওই স্টোর থেকে একটা আত্মা দেহতে দিয়ে দেওয়া হচ্ছে মায়ের পেটে ফেরেশতার মাধ্যমে। আবার যখন মওতের দিন আসবে, যখন আত্মা প্রথম এসেছিল মায়ের পেটে, তো পুতুলটাকে মরা অবস্থায় দেখেছে, ঢুকেছে, সঞ্চার হয়েছে, ফেরেশতা তাকে দিয়ে গেছে। আবার আজরাইল এসে যখন নিয়ে যাবে, তো আত্মা দেখবে যেটা মায়ের পেটে ঢুকেছিলাম সেটা এখন বিছানায় মৃত্যু অবস্থায় ফেলে চলে গেলাম। তার মানে মা বাপের ক্রসে যেটা তৈরি হয়, এটা মাটি থেকে, রক্ত থেকে, খাওয়ার থেকে, মাটি থেকে, এটা মাটিতেই ধ্বংস হয়ে যাবে। আত্মা আবার সেখানে ফিরতে শুরু করবে। এই আত্মাকে কবরে দেওয়া হবে, এই আত্মাকে হাসরের মাঠে ওই বডিতে দেওয়া হবে, এই আত্মাকেই পুলসেরাত পেরুতে হবে। এই আত্মা জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে, ও আর সফরটা কমপ্লিট হলো, সফরটা কমপ্লিট হলো, সফরটা কমপ্লিট হলো। টোটাল আমরা 6টা দেশ ভ্রমণ করি। একটা আত্মা জগৎ, মায়ের পেট দেহ জগৎ, তারপরে এই যে আছে দুনিয়া জগৎ, এরপরে কবর একটা জগৎ, কিয়ামত একটা জগৎ, জান্নাত আর জাহান্নাম। এর 6 নম্বর জগতে 2টি গ্রুপ, এ গ্রুপ জান্নাত, বি গ্রুপ জাহান্নাম। সেই জান্নাত যাওয়ার পর ছুটি। তবে জাহান্নাম কোনো ঠিকানা নয়, জাহান্নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি, জান্নাতে থাকার জন্য বানানো হয়েছে। শুধু আমাদের কার্যকলাপ, আমাদের ব্যবহার, আমাদের আমাল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। টোটাল বক্তব্যটা আমি বলে দিলাম। একটা উদাহরণ দিব। আমি এসেছি, আমার গ্রামের নাম কুবার, বোলপুর সীমান্তে বাড়ি, বীরভূম সীমান্তে বাড়ি, লাস্ট আমার গ্রাম। তারপরে এই ধারে বীরভূম, অজয় নদীর দক্ষিণ পারের মানুষ আমি, উত্তর পারে বোলপুর। তো আমি ওখান থেকে এসেছি, আমি একটা গাড়ি এনেছি, আমি আবার আমার বাড়িতে ফিরবো। এখন আমাকে বহরমপুর পার হয়ে যখন আমি বোলপুর ক্রস করে নিজের জেলাতে ঢুকছি, ব্রিজে আমাকে লালবাজার পুলিশে ধরেছে। বলছে তুমি তোমার গাড়ির পেপারস দেখাও, রুট ট্যাক্স, ইন্স্যুরেন্স, লাইসেন্স, তারপরে আপনার পলিউশন, ড্রাইভিং লাইসেন্স, ব্লু বুক, এগুলো দেখাও। আমি যদি পেপারসগুলো ঠিক দেখাই তাহলে আমার উদ্দেশ্য গন্তব্যে আমি ঠিক পৌঁছে যাব। পেপারসে যদি আমার গোলমাল থাকে তাহলে আর বাড়ি যাওয়া হলো না, আমাকে গাড়ি সহ জেলখানায় যেতে হবে। তো আমাদের যে সফরটা শুরু হয়েছে, এই সফরে একটা পরীক্ষা হবে কবরে, চেক আপ হবে 2-3 বার। তারপরে কিয়ামতের মাঠে বলবে দেখি তোমার রুট ট্যাক্স ঠিক আছে কিনা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, সুন্নতের লেবাস তোমার আছে কিনা, তোমার চেহারাতে সুন্নত আছে কিনা। একটার পর একটার পর একটার পর চেক আপ চলবে। চেক আপে যারা পাশ করবে তারা নিজের ঘর জান্নাতে যাবে। যারা চেক আপে গোলমাল হয়ে যাবে, ধরা পড়ে যাবে যে আমার কাগজপাতি ঠিক নাই, যে জন্য মুনিব পাঠিয়েছিল সে কাজ আমি করিনি, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সমস্ত মানুষকে একবার আল্লাহ এক জায়গায় করেছিলেন, এখনই তো শুনলেন, এখনই শুনলেন আলামে আরওয়াতে আত্মা জগতে এক জায়গায় করেছিলেন, আর একবার এক জায়গায় করবেন, সেটা বাকি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব ভূমণ্ডলকে ভাঙবেন, চুরমার করবেন। ওয়ানুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফুঁকবে, মানুষ দল দল কিয়ামতে উঠবে, বেঈমান উঠবে, ইমানদার উঠবে, জান্নাতি উঠবে, জাহান্নামী উঠবে, মাতাল উঠবে, জোয়ারি উঠবে, সুদারু উঠবে, লুচ্চা উঠবে, রান্ডি বেশ্যা উঠবে, ইমানদার উঠবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা উঠবে, আলেম উলামা উঠবে। উঠার পর দুইটি ঠিকানা দেখতে পাবে, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া থাকবে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, বাংলাদেশ, ভারত থাকবে না। সমস্তকে চুরমার করে বুখারী শরীফের হাদিস, একটা রুটির খোলার মতো পৃথিবীটা বানাবেন। আর তারপরে দুইখানা জায়গা দেখা যাবে, একটা জায়গার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একদল যাবে জাহান্নামে, দাও দাও করে আগুন জ্বলছে, লেলিহান আগুনের ভিতরে ঢুকবে। আর একদল জান্নাতে গিয়ে বাস করবে। শেষ হয়ে গেল, আর পৃথিবী নাই, পৃথিবী আর নাই, সব ধ্বংস হয়ে জান্নাত আর জাহান্নামে চলে যাবে। কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, এটা আল্লাহ জানেন। জান্নাত কে যাবে আর জাহান্নাম কে যাবে, আল্লাহ জানেন। এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু একটু পরিচিতি নিতে হয়। আল্লাহ যখন বলেছেন, তাহলে আমি কি জাহান্নাম যাব? জি। আমি কি জান্নাতি? তো জি। তাহলে এর প্রতীক চিহ্ন কি? আল্লাহ বেশি গুনাহের কথা বলেনি, দুটি গুনার কথা বলেছেন। আর নেকি বেশি বলেনি, দুটি নেকিতে জান্নাত যাবে বলেছে এই আয়াত। জি, দুটি গুনাহ, ওই গুনাহ দুটি এত মারাত্মক গুনাহ, পৃথিবীর সমস্ত গুনার পাওয়ার হাউস। ওই দুটি বদগুণ যার ভিতরে ঢুকে গেছে, তো জানতে হবে পৃথিবীর সব গুনাহ ওর কাছে এসে হাজির হবে। আর দুটি ভালো গুণ আছে, এই দুটি ভালো গুণ এমন ভালো গুণ যার ভিতরে আছে, তো জানতে হবে পৃথিবীর সব নেকি ওর কাছে হাজির হবে। কারণ আল্লাহ বলেছেন,
সেই বদগুণ দুটি কি? ও আমার মা, ও আমার বোন, আল্লাহ বলছেন فأما من طغى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। একটা বললেন তগা। তগা কাকে বলা হয়? আমি আপনাকে বললাম ভাই পান আনেন তো, ভাত খেয়েছি, আপনি বুঝে ফেলেছেন যে পাতা চাইনি, খিলি পান। পানের দোকানে গিয়ে বলবেন 1 খিলি পান দেন তো। আপনি চেয়েছেন পান, দিতে শুরু করেছে পাতা, চুন, সুপারি, মৌরি, তারপরে আপনার জোয়ান। আবার যারা নোংরামো খায় তাদের সেরকম, যারা মিষ্টি খায় তাদের মিষ্টি, সবটাকে মিলিয়ে একটা পান শব্দ হলো। তো তগা এমন একটা শব্দ, তাগুত শক্তি, রিয়া, তাকাব্বুর, অহংকার, এইগুলোকে মিলিয়ে মধ্যস্থ যে রসটা বের হবে এর নাম হবে তগা। আপনি মেশিনে আপেল দেন, আঙ্গুর দেন, চেরি দেন, কিশমিশ দেন, বেদানা দেন, মৌসম্মি দেন, লেবু দেন, পিরে দিলে বের হবে জুস। তো এইটা হয়ে গেল তগা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাদের ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার এসে গেছে, যে ছেলেটির ভিতরে, যে মহিলাটির ভিতরে রিয়া, তাকাব্বুর, অহংকার এসে গেছে, 2 নম্বরে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে, একটা মরার পরে জীবন আর একটা মরার আগের জীবন, যারা মরার আগের জীবনকে বেশি প্রাধান্য দেবে, মরার পরের জীবনটা যাদের কোনো চিন্তা চেতনাই থাকবে না, অর্থাৎ পৃথিবীকে নিয়ে আনন্দ হয়ে গেছে, পৃথিবীর ঐশ্বর্য নিয়ে আনন্দ হয়ে গেছে, আর তাগুত শক্তিকে যে আপন বানিয়েছে, আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নামী। দুটেই মারাত্মক গুনাহ। দুনিয়ার ঐশ্বর্য মানুষকে আখেরাত কানা করে দেয়। বসেন ভাই, এই গোটা পৃথিবীতে একসঙ্গে যেমন জমি জায়গার দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, একসঙ্গে পৃথিবীতে মানুষ 12টা বাজলে আর বায়ান শুনছে না। কিন্তু বেশ কিছু জায়গায় বোঝাতে পারছি না, জালসা 12টায় শেষ করেন, এটাই ঠিক। তো কি বললাম? যাদের ভিতরে 2টি বদগুণ আছে। এবার ভালো গুণ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভালো গুণ দুটো কি দেখেন? আল্লাহর ভয় যার দিলে ঢুকে গেছে, আল্লাহর ভয়, খালি যেখানেই যেছে আল্লাহর ভয়। আল্লাহর নবী বলছেন মাআজ ওয়া আকিফহুম ফিল্লাহি, তুমি পৃথিবীর যেখানেই থাকো আল্লাহর ভয়কে সঙ্গে রাখো। তো যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আর সে কি করলো? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি জিন্দেগি, মনের ঘোড়াতে চেপে আর চলল না, সে তার মনের মুখে, তার মনের ঘোড়াতে লাগাম লাগিয়ে দিল এবং তাকে আটকে দিল, তাকে মন মতো চলতে দিল না।
সে তার কোরআনের ওপরে চলবে, হাদিসের ওপরে চলবে। সে এত আল্লাহকে ভয় করেছে, মন চাই যে নামাজ পড়ব না, মনের বিরুদ্ধে বলছে তোকে পড়তেই হবে। জওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই লোকটির ঠিকানা হবে জান্নাতের ভিতরে। দুটি ঠিকানা। আল্লাহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ দিয়েছেন। এখানে যতটি মানুষ আছে সবাই কেন, সারা পৃথিবীর মাস্তানটা একদিকে হয়ে গেলে পারবে না এই চ্যালেঞ্জকে রুখতে, পারবে না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মত, তোদেরকে আমি মারব, মতের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না। বিআইয়ার চিন্তামত, তোকে কোন মাটিতে মারবো, হসপিটালে না বাড়িতে না অ্যাম্বুলেন্সে না রাস্তায় না রোডে, সেই জায়গাটাও আমি লিখে রেখেছি। কেউ তোকে ওখান থেকে সরিয়ে দিতে পারবে না। 3 নম্বর বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে সেকেন্ডটা তোর জন্য মৃত্যু নির্ধারণ করেছি, সারা পৃথিবী জ্ঞান বিজ্ঞান একদিকে হয়ে গেলে 1 সেকেন্ড আগে পিছে করতে পারবে না। চ্যালেঞ্জ গুলো দেখেন। 4 নম্বরটা আল্লাহ বলছেন অমাহুম আনহা বিগাইবিন। আমি একটা নির্দিষ্ট দিন করেছি, যেদিন আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত আমি জমা করব। ওই দিন একজনও বলতে পারবি না আমি আজকে যেতে পারবো না। পোস্টার থাকবে না, প্রচার থাকবে না, মাইকিং থাকবে না, ব্যানার থাকবে না, খবর থাকবে না, ইউটিউব ফেসবুক থাকবে না। আমার হুকুম থাকবে, আমি একটা হুঙ্কার মেরে দেব, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি এমন হুঙ্কার মারব, জীবিত কবর অনা মৃত সমস্ত কবর ছেড়ে উঠে গিয়ে এক জায়গায় তোমরা হাজির হবে। আর আমি ওই দিন হাজির করব যেদিন 2খানা ঠিকানা ছাড়া ঠিকানা থাকবে না। জান্নাত আর জাহান্নাম ছাড়া কোনো 3য় নম্বর ঠিকানা থাকবে না। সেদিন তোমাদেরকে হাজির করব, যে ময়দানে হাজির করব ওটার নাম হচ্ছে কিয়ামত। ওটাও একদিন গুটিয়ে শেষ করে দিব। কিয়ামতটা চিরদিন থাকবে না, শেষ লোকের বিচারটা হয়ে যাবে। কিয়ামত গুটিয়ে যাবে, পুলসেরা তো গুটিয়ে যাবে, শুধু থাকবে জান্নাত আর জাহান্নাম। আর জান্নাত আর জাহান্নামের জীবনটাই হচ্ছে অনন্তকালের জীবন। এই পানিটা দেন, ওইটাই দেন। এইটাই, এটাতে পেরিয়ে যাবে। পেঁয়াজ তো লাগে না, জিভটা আমার শুকিয়ে যায়, অনেক সুগার। মানুষ বিশ্বাস করবে না আমার চেহারা দেখে, জি 488 সুগার। আমি যখন বডি চেক আপ করতে গেলাম চেন্নাইয়ে, 488 সুগার। ডাক্তার ভাস্কর বলছে, আমি সব বললাম আমি কি করি, রাত জাগি। বলছে সন্ধ্যায় ঘুমাতে হবে। বললাম আমার কপালে ঝাঁটা মারা, যেখানে মাইক বাজবে ওইখানেই বিছানা করবে। আর জেনারেটর গুলো আবার বক্তাদের ঘরের পেছনে রাখে। এক জায়গায় জালসা করতে গেছি, বলছে রেস্টের ঘর নিয়ে ওর পাশে জানলাতে মাইক বেঁধেছে আর জেনারেটর রেখেছে। কি বৈজ্ঞানিক যে করেছে ওইটা,
ওকে পেলে জিলেপি খাইবে। রেস্টের ঘর। মাগরিবের পর থেকে দুজন দুজন করে মোলাকাত চলছে আমার। যদি কাউকে বলি ভাই কথা বলবো না, অহংকার কথা বলবো, ব্যাস কথা বলতেই হচ্ছে। আমি যদি একটু চোখটা লাগছে তো একজন যে বলছে আসসালামু আলাইকুম, তো আমি ইচ্ছা করেই ভাবছি যে ঘুমটা আসছে এইদিকেই যাই, আমি উত্তর দিচ্ছি ওয়ালাইকুম সালাম, আবার খুঁজছে সালাম আলাইকুম, আমি সালাম দিলাম, বেশ বেশ, ওয়ালাইকুম আসসালাম। একটা রুম চেয়েছিলাম একটা মাদ্রাসায়, দুঃখ গুলো বলি 1 মিনিট। আমাকে একা একটা রুম দিল, যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি শেষ বক্তা। কমিটির ত্রুটি নাই, খাওয়ার ত্রুটি নাই, বিছানা মশারি রুম, কিন্তু দরজাটা 178 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে হারাম করে। এই যে প্রধান বক্তা ফটাম করে লাগিয়ে দিয়েছে। আর ওই মোবাইলের লাইটের চোখে লাগাইছে, এই যে প্রধান বক্তা। কি আরামে ছিলাম, কি আরামে ছিলাম। জি, আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন আল্লাহর হস্তে, এগুলো আমার আফসোস। হ্যাঁ, আব্দুল সবুর ভাই আমার থেকে 10 বছরের বড়, ওইদিকে বাকিগুলো ওইদিকে, তো অনেক ভালো আছে। রোগ তো আর বয়স মানে না। 30 সেকেন্ড বলিলি, ডাক্তার বলছে রাত 10টার পর যদি আপনি জাগেন তো আমি প্রেসক্রিপশন লিখবো না, যান আপনি যা করবেন করেন। তারপরেও এই দেখেন মানুষকে হাতে ধরছি, পায়ে ধরছি, বুঝিয়ে পারছি না যে আমাকে আগে দেন না। তো যাই হোক, এখন এই লাইনটা ছাড়ার রাস্তা কিছু খুঁজছি আর কি। 2-3 জন ছাড়তে দিচ্ছে না খালি, বাকি অনেক দিন ছেড়ে দিতাম। আপনি বলবেন এত ইনকাম কোথা পাবেন, পাবো না। আমার বাড়ি কোথায় জানেন? 1 সেকেন্ড বলে দিই, আমার বাড়ি হচ্ছে অজয় নদীর পাড়ে, অজয় নদীর দক্ষিণ পাড়ে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর বাঁকে। শুধু 1 ডাম্পার বালি কলকাতায় ফেলবো 25,000 টাকা আমাকে ভরবে, কিচ্ছু লাগবে না, সব খরচা তাদের। কিন্তু এই লাইনে যে ছিল, 2 বার গিয়েছি, বাড়ি থেকে আলেম ওলামারা টানছে, হ্যাঁ থাকেন, দুটো কথা তো বলছে। যে ব্রেন দিয়ে এত কথা বলে ইনকাম করতে পারি, এই ব্রেন দিয়ে প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করতে পারবো, সে ক্ষমতা আছে। কি ভেবেছে? কিন্তু সমাজেরও সেবা হচ্ছে।